হাই ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি রাজমা। রাজমা কিন্তু আমরা বাঙালিরা খেতে পছন্দ করি, আর নন বেঙ্গলিরা তো ভীষণ পছন্দ করে। এখন আমরা বাঙালি অবাঙালি বলে কিছু নেই, আমরা সবাই সব রকম খাবার খাচ্ছি। তো আজ আমি পনির দিয়ে রাজমা করেছি। তো এটা আমি কিভাবে করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি এটা কি করে করলাম সেটাই দেখাচ্ছি। আমি একটা রাজমার প্যাকেট নিয়ে এসেছি, সেই প্যাকেট থেকে রাজমাগুলোকে কেটে নিলাম। এটা বাজারের দোকানেও পাওয়া যায় আর শপিং মলেও পেয়ে যাবেন। তো রাজমাটা কেটে নিলাম, কেটে নিয়ে জলে ভিজিয়ে রাখবো আমি। ওভারনাইট ভেজাবো, তাহলে কিন্তু রাজমাটা খুব ভালো সেদ্ধ হয়ে যায়। ওভারনাইট ভিজিয়ে রাখার পর দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়, তখন ছিল বেগুনি আর এখন কিন্তু বাদামের খোসার মতো হয়ে গেল। এটাকে আমি সেদ্ধ করে নেব। রাজমাটা 3-4 বার করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার সেদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে দিলাম। একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিলাম। আর আমার ভিউয়ার্সদের আরেকটা কথা, আপনারা ভিডিওটা প্লিজ পুরোটা দেখবেন। পুরোটা দেখার অনুরোধ থাকলো। একটুখানি করে কেটে কেটে দেখলে আপনারা বুঝতেই পারবেন না আমি কিভাবে রান্নাটা করছি। আমি এখানে বসিয়ে দিলাম। আমি এখানে সিটি দিয়ে নেব, 2টো সিটি দেবো, খুব বেশি দেব না। এখানে আমি পনির কেটে নিলাম। এই পনিরটাকে ছোট ছোট করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতন কাটবেন। আর যদি কেউ মনে করেন পনির দেবেন না, তাও হয়। পনির দিতে হবে এরকম কোনো মানে নেই, দিলে ভালো লাগে। ছোট ছোট করে কেটে নিলাম, একটু তেরচা করে কাটলাম যাতে একটু দেখতে ভালো লাগে তার জন্য। আর এখানে আমি নিয়েছি কাজু বাদাম গুঁড়ো করে, আদা রসুন পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের, আর কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে। আদা রসুন তো লাগবে। আর যদি আপনারা নিরামিষভাবে করেন তাহলে পেঁয়াজ আদা রসুনটা দেবেন না, আদা দেবেন, রসুন আর পেঁয়াজটা দেবেন না। আমি 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি রাজমাটা। এবার আমি একটু গাওয়া ঘি দিলাম। ঘি দিয়ে পনিরটাকে কিউব করে যে কেটে রেখেছিলাম ওটাকে ভেজে নিচ্ছি। আমি একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম, তাতে কি হয় পনিরটা একটু নরম হয়ে যায়, ভাজাটাও সুন্দর হয়। আমি সামান্য ঘিয়ে ভেজে তুলে নিচ্ছি। দেখুন, ভেজে তুলে নেওয়ার পর কড়ার গায়ে কিন্তু পনিরের ওই টুকরোগুলো একটু লেগে গেছে, তার জন্য অসুবিধা হতে পারে। তো ওই কড়াটা আমি চেঞ্জ করে নেব। আমি দিয়ে দিলাম সামান্য জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম জয়িত্রী। জয়িত্রীর ফ্লেভারটা খুব ভালো লাগে পনিরে আর এই রাজমায়, তার জন্য জয়িত্রীটা দিলাম। আর 2টো লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে কেটে। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এবার দেখুন, ওই পেঁয়াজের মধ্যেই আদা রসুনটা দিয়ে দিয়েছি, কিন্তু ভিডিওটা আমার ক্লিক করা হয়নি। আদা রসুনটা পেঁয়াজের মধ্যে দিয়েছি, ভিডিওটা কি জানি কিভাবে এমন হয়ে গেল, তোলা হয়নি। কিন্তু তারপর থেকে আমি ভিডিওটা করছি। এখানে আদা রসুনটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি পেঁয়াজটাকে। বেশ ভালো করে কষে নিতে হবে, অনেকটাই কষে নিতে হবে, যাতে তেল যতক্ষণ না ছাড়ে। আর আমি একটা টমেটো দিয়েছিলাম সিদ্ধ করার সময় রাজমাটা, তখন সেই সেদ্ধ টমেটোটা তুলে রেখেছিলাম, সেই টমেটোটা এখন দিয়ে দিলাম। এবার আমি এখানে নিয়েছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন, মানে রেগুলার যে মশলাটা থাকে সেটাকে আমি আপনাদের দেখানোর জন্য একটা প্লেটে আগেই দিয়ে নিয়েছি। এবারে কিন্তু এই মশলাটার মধ্যে সামান্য একটু জল দেব, যাতে মশলাটা খুব ভালোভাবে কষতে পারি, তা না হলে ধরে যাবে, ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ মশলাগুলো গুঁড়ো মশলা তো, তার জন্য আমি অল্প একটু সামান্য জল দিলাম। আপনারা এটা করবেন, আমি যেটা আজকে ভিডিও করছি তাই হয়তো করিনি। মশলাগুলো সমস্ত একটা বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখি, গুঁড়ো মশলাগুলো, তারপর দিয়ে দিই। শিলে বাটার মশলাগুলোতে জল দেওয়ার দরকার হয় না, কিন্তু গুঁড়ো মশলা হলে সেটা জলে ভিজিয়ে রাখলে ভালো হয়। আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। রাজমায় কিন্তু একটু চিনি দিতে হয়, যে কোনো ঘুগনি টুগনি রান্নায় একটু মিষ্টি দিতে হয়, কেন এতে টক পড়ছে, টমেটো দেওয়া হচ্ছে, ব্যালেন্স হয়ে যায় রান্নাটার। দিয়ে দিলাম 10টা মতন কাজু বাদাম গুঁড়ো। কাজু বাদামগুলোকে আমি জল ছাড়া জাস্ট পাউডার করে রেখেছিলাম,
সেই কাজুটা দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। রাজমাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, সেদ্ধ করার পরেও একটা কালো জল বেরায়, সেই জলটা কিন্তু আমি দিই না, আমার পছন্দ না। আপনারা কি করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এখানে অল্প জল দিলাম। রাজমা সিদ্ধ করার পরে যে জলটা বেরোয় সেই জলটা আমি দিই না, আমার সেই জলটা দিলে কেমন একটা লাগে, আমার পছন্দ না। আর তাতে কিন্তু রান্নার স্বাদটাও অনেক বেশি হয় সেই জলটা না দিলে। তো সেই জলটা আমি দিই না, সেদ্ধ করা জলটা। এখানে আমি পরিষ্কার এমনি অ্যাকোয়াগার্ডের যে জল হয় সেই জলটাই দিলাম অল্প করে, আর দিয়ে দিলাম 2 বাটি দুধ। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন, তো ফ্রেশ ক্রিমটা পরে, তার আগে গ্রেভির মধ্যে দুধটা দিলে রান্নার টেস্টটা অনেক বেশি পাওয়া যায়। এবার দুধটা দিয়ে আমি একটু ফুটতে দেব। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি যে আমার রাজমা কেমন হলো। এবার আমি ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার মিশিয়ে নেব পনিরের টুকরো দিয়ে। দারুণ একটা স্মেল বেরিয়েছে। এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটা অবশ্যই দেবেন, নন বেঙ্গলিরা রান্নায় একটু কসুরি মেথি খায়, আমরা বাঙালিরাও কিন্তু এখন এটা খাই। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অসাধারণ দেখতে লাগছে। আর এই রান্নাটা কিন্তু রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে, আপনারা হয়তো জানেন, তাও আমি বলছি। এবার আমি নামিয়ে নিলাম। হালকা গ্রেভি রেখেছি, খুব বেশি গ্রেভি রাখিনি। নন বেঙ্গলিরা কিন্তু রাজমা পেঁয়াজ রসুন দিয়েই করে, তারা মাছ মাংস খায় না কিন্তু পেঁয়াজ রসুন খায়। আমরা বাঙালিরা যেমন উপোস টুপোস করলে পেঁয়াজ রসুন একদম খাবো না ঠিক করি, কিন্তু তারা কিন্তু খায়। আর এখানে আমি কিন্তু একটু পনির রেখে দিয়েছিলাম, সেটাকে আমি একটু সুন্দর করে গার্নিশিং করার জন্য আর কি ওপর থেকে দিয়ে দিলাম, জাস্ট দেখতে ভালো লাগার জন্য, দেখতেও খুব ভালো লাগে তার জন্য দিলাম। আপনারা চাইলে এটা না দিয়ে এর বদলে একটু ফ্রেশ ক্রিম দিতে পারেন। আমি একটু পনির দিলাম। অসাধারণ হয়েছে রান্নাটি, অবশ্যই একবার আমার মতন করে করবেন। ভালো থাকবেন বন্ধুরা, পাশে থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো।